সরুন যাব, সরুন যাব। আপনি কি ঠিক করে রেখেছেন যে কন্টিনিউয়াসলি আমার সঙ্গে খারাপ ব্যবহার করে যাবেন, আমাকে ডিস্টার্ব করবেন? দেখুন না, আমার সঙ্গে ঝগড়া করবেন না। আর শিবরাত্রি আমি সকাল থেকে উপোস করে আছি। অবশ্য আপনি তো সব রিচুয়ালসে কিছুই বুঝবেন না, কেন যে উলুবনে মুক্ত ছাড়াচ্ছি কি। আজ ঝগড়া করবেন না প্লিজ, আমি আপনাকে হাত জোড় করছি। আজকে আমার মনটা খুব খারাপ। খারাপ মন যাতে তাদের মন খারাপই। ধরুন ধরুন, আপনি বুঝবেন না তো? ঠিক আছে, আপনার নাকের এই সুরসুরটা আমি যদি আজকে বন্ধ যদি না করে থাকি, তাহলে আমার নাম আবির নয়। ধরুন। এক্সকিউজ মি। থ্যাংক ইউ। মা গো, কোথায় নিয়ে এসে ফেললে? কি কাকা, কোথায় মিটিং ছিল? আরে মিটিং মিছিল না, ডাইরেক্ট পার্টি অফিস থেকে আসছে। মিহিরদা বললো পতাকাগুলো আমাদের পাড়ায় লাগিয়ে দিতে, তাই তো দে না, ওই তো ওদিকে এক কোণে লাগিয়ে দে। আরে আমাদের পার্টি ফ্ল্যাগের মাঝখানে জায়গা রয়েছে, দেখ। জায়গা কোথায় দেখছিস রে? বাজে কথা বলিস না আফরোজ, চারিদিকে তো তোরাই ভরে আছিস দেখছি। দিল থাকলে না জায়গা খুঁজে পেতে কোনো অসুবিধা হয় না বন্ধু। লাগা। দেখ, কিরে কেমন লাগছে? হেভি লাগছে। হ্যাঁ, একেবারে রেড এন্ড হোয়াইট। মাঝে মাঝে কি মনে হয় জানিস, এই চারিদিকে যেভাবে কেলাকেলি চলছে, হ্যাঁ। এই তোর আর আমার সম্পর্কের মাঝখানে শনি যেন আবার বকরি না হয়ে যায়। এই বাজে কথা বলিস না তো গৌর, এটা দর্জি পাড়া, বুঝলি তো? তুই এক পার্টি, আমি আর এক পার্টি, ভোট গুলো শুধু আলাদা, ব্যাস। তা আর যদি ভাগ করতে এসছো তাহলে এমন সেকে দেবো না, জিন্দিগি ভর ইয়াদ রাখবে। কি কাকা? আমাদের সম্পর্কের বৃহস্পতি তুঙ্গে। দেখো, আমি বেরোলাম। আয় মা। এই যে ম্যাডাম, এই যা আবার রেগে গেল। বলছিলাম আপনাদের ওই সেক্সি মডেলের গাড়িটা চড়ে যান। এই নর্থ কলকাতার বনেদি বাড়ির মেয়ে, হেরিটেজ মেনটেন করতে হবে তো। এইভাবে রাস্তায় হেঁটে গেলে কি ভালো দেখায় বলুন? এই যে মিস মিস বিনুনি, হাঁপিয়ে গেছি। এই বিনুনি, বলুন না, এটা কি নর্থ কলকাতা স্টাইল? গাড়ি কিনে ফেলে রেখে এইভাবে বাসে ট্রামে করে ঘোরা। ওই গাড়িতে আমরা চড়ি না, তাতে আপনার খুব অসুবিধা হচ্ছে? হচ্ছে তো, এত বড় বনেদি বাড়ির মেয়ে, সে কিনা আর গাড়ি চড়ে না। ছি 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 ছি। না, চড়ি না। ও, এইটাও বোধহয় নর্থ স্টাইল। নাকি আপনার ঘরে চাকররা ওই গাড়িটা ব্যবহার করে, নাকি আপনারা আরো দামি দামি গাড়ি ব্যবহার করেন, নাকি আপনার ঘরে খাটের তলায় সব দামি দামি গাড়িগুলো সাজানো গুছানো থাকে, নাকি? আপনি চুপ করবেন? ওকে। আমাদের আর কোনো গাড়ি নেই, হুম আর ওই গাড়িতে চড়ার পয়সাও আমাদের নেই। হুম তেলের টাকা দেওয়ার সামর্থ্য জেঠুর আর নেই। হুম কিন্তু ওই গাড়িটাকে আমরা সবাই খুব ভালোবাসি, হুম অনেক স্মৃতি জড়িয়ে আছে, তাই বেচতেও পারিনি। হুম। সেই জন্যই নর্থ কলকাতার বনেদি বাড়ির মেয়ে হয়েও আমি রোজ ট্রামে বাসে যাতায়াত করি। এবার যদি আপনি দয়া করে অনুমতি দেন আমি যাই, নাহলে বাসটাও পাবো না। হুম, হুম। আমি কি আপনাকে আটকে রেখেছি নাকি? হ্যাঁ, নাকি যাবার রাস্তাটা দেখে দিতে হবে? কুচি কুকি। এই কোন রাস্তা দিয়ে এলাম বলুন তো? তবে আমি জানি, কিন্তু ওই যে তোমার সঙ্গে কথা বলছিলাম, ঠিক মতো কনসেন্ট্রেট করতে পারলাম না বলে সব গুলিয়ে ফেললাম। বলুন না কোন রাস্তা দিয়ে যাব? কুজোরে সাথে চিতে শুতে। কি? যেটা বললাম সেটা আপনার বোঝার ক্ষমতা নেই। এই, আপনি নিজেকে কি ভাবেন বলতো? এই তো টোপা নাক বেকা চশমা। আয় নিজেকে একবার গিয়ে না আয়নায় দেখবেন, এই সারা শরীর জুড়ে এসব পাহাড়, হিমালয়, পর্বতমালা, পুরো মাসিলালা হুলো। আবার হুলো বললেন? আপনি কিন্তু ভদ্রতার সীমা পেরিয়ে যাচ্ছেন। সেটা আপনি অনেকদিন আগেই পার করে গেছেন, সীমাহীন অভদ্র হুলো। বাড়ি এসে গেছে, ভেতরে গিয়ে আমার উদ্ধার করুন যান।
বাড়ি এসে গেলাম। আরে যাও শিশু, মায়ের কোলে ফিরে যাও, নয়তো মা চিন্তা করবে তো।